নিচে করছে একটু ডান্স করবে মেরে কাশি গেছিস পারে সব পারে সব কিছু কিন্তু করবে না শুকাবে টিস্যুটা দিলে হ্যাঁ পাঁচ আটটাস আমার সেবা জোর করে সেবা নেই সেবা দেয় না ভিডিও কর না তেলে মুখ না পা হাত আই দিলাম মানুষ বুঝাবে বলবো এটা এলিয়েন মুখ নাই অনেক দেখা যায় দেখা যায় এলিয়েন ফাটিতেছে শুধু শুধু চশমার জন্য যাবো দেখেন অবস্থা ভেঙে গেছে তো এটা খুব জরুরি জিনিস যদিও ডাক্তারের কাছে খুব দৌড়াদৌড়ি হচ্ছে তো যে একটা ফ্রেম নিয়ে আসবো কারণ চশমা দিয়ে সকালে যেহেতু উড়ান পড়া হয় তখন লাগে পাওয়ারের চশমা তো আইব্রো লাগবে একটা জিনিস দেখবেন এই যে আমার যে ব্যথাটা এটা এটা কিসের মধ্যে হয়ে আছে দেখা যায় প্রথমের ইয়াটা হইল না মানে এই যে ব্যথাটা হলো এখান থেকে এসে এখান থেকে এতটুকু ছিল তো এখন এই যে আইব্রু দিয়ে এটা এঁকে দিচ্ছি হৃদয়ে ব্যথা জায়গাছে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। রোগীর অবস্থা বাকি যে আইডিয়া করো তো হতে পারে সবাই অসুস্থ মানুষ আসলে নিচেই তো পাওয়া যায় তাই নিয়ে আসলে ছেলে খাইতে চাইছে পিনাট বাটার এই একটা পিনাট বাটারের জন্য গিয়ে এটা চকলেটটা ওটা পাইনি একটা হইলেই হয় যেহেতু এই একটা আনতে গিয়ে দেখেন কতটা সদাই হয়েছে আসো এই পেঁয়াজটা যদিও বাহির থেকে নিয়ে আসছি যে পেয়ারা টেয়ারা এগুলো বাহির থেকে নিয়ে এসছি আর এই যে কলা আর এটা আর বাকি যে একটা আনতে গিয়ে এই যে এগুলো এখানে ডিম তারপরে যেগুলো যা যা লাগে এখানে শুধু আমার দইটা এইটা আনতে গিয়ে মানুষ ব্রেড দিয়ে খায় ব্রেড তো নিয়ে আসছে ব্রেড দিয়ে খায় মানুষ পিনাট বাটার আর আমার ছেলে খায় কলা দিয়ে বানায় বুঝতে হবে বাচ্চা খায় পেয়ারা এই যে আমার টক দইটা আর এই পেয়ারাটা আমার আর একটা মজার জিনিস নিয়ে এসে এই নুহার এই জন্যই তোমার ডাকছি আম্রপালি আমি প্রথম কিন্তু খুব মিষ্টি হয়নি আর মজার জিনিসটা কি দেখো এটা হলো কাঁচা হলুদ এটা একটা বোম্বাই মরিচ কিন্তু আমি খাই আর কেউ খাবে না এইখানে যেটা আছে চিনো তুমি চিনো জেনারেশন দেখছেন এনু দানু হ্যাঁ আসো জম্বি ব্রেন এটা চিনো আসো এটা ধরো বলো কি এটার নাম হলো দেওয়া স্মৃতি দেওয়া চিনো না আল্লাহ তোদের অনেক কিছু শিখাইতে হবে অনেক কিছু চিনো না এটা দেওয়া এত সুস্বাদু টক মিষ্টি জানি তোমাদের মুখে টেস্ট আসবে না যেহেতু তোমরা তোমাদের দেখাইছি কেমন হয় এর আগে না নাকি না দেখাই নেই আমি খাইছি তো এর আগে আমরা জীবনে দেখিনি। দেখো সাইডের থেকে 7টা না কে জানে 7টা না কয়টা দিছিল তোমার ওইটা সবেদ আছে বাট এটা এরকম আমি আনছি এর আগে খাইছি তোমরা খাও নাই দেখছো খাইছি এই যে কিছুটা কাছে আসে সেটা এরকম এই চামিচটা দাও তো নুদার
দেখো টেস্ট, বিসমিল্লাহ। দেখো মুখে দেখো, মানে প্রচুর টক, সাথে এটা মরিচ দিয়ে বানাবো খেতে। দেখো টেস্ট দেখো। রিয়াকশন দেখার মতো। মাসে মিনিট একটু ট্রাই করো, মাসে মিনিট আর মতো তো গলা জিনিস ধুলো দেয় সেই লাগবে। এটা মরিচ দিয়া, লবণ দিয়া, দাও আমার ভাইকে দাও, আমি খাই। লবণ, মরিচ, এই পিঙ্ক সল্ট আনা লাগবে, বুঝছো? পিঙ্ক সল্ট। গরম না এখন, লেবু দিয়া পিঙ্ক সল্ট দিয়ে খাইলে শরীর ঠান্ডা থাকে। কাপ নুডলসটা সেরকম আসলে টেস্ট লাগেনি, রামেনের এই ভার্সনটাই প্রথমেই খেলাম। আর এই যে কাপটা আমার এত ভালো লেগেছে কি বলবো। তো এটা দিয়ে আমি অবশ্য ছাড়া লাগাবো, লাগিয়েছি, এত সুন্দর হয়েছে, ঝুলিয়ে রেখেছি বারান্দাতে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো যাই হোক, কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে, আর যাই পাই তাতে গাছ লাগাতে ইচ্ছে করে, কিন্তু আমার বারান্দায় আসলে সেভাবে জায়গা নেই, তাই আসলে ওভাবে করতে পারি না, গাছ লাগাতে পারি না। আর তাছাড়া যেহেতু কাপড়ও নাড়তে হয়। এই যে এখানে নিয়ে আসছি বারান্দা থেকে টবটা, এটা ওয়াশরুম নিয়ে সুন্দর করে গোসল দিয়ে তারপর এটা করেছি। আমার এই বারান্দাটা যতই দেখি ততই আসলে ভালো লাগে। যখনই আমার মন খারাপ হয় তখনই আমি বারান্দাতে আসি, গাছের সাথে কথা বলি। আর আজকাল তো শরীর খারাপ হলেও আসি। আজকে সকালে কোরআন পড়ে এত খারাপ লাগছে, তো ভাবলাম একটু বারান্দায় আসি, মনটা ভালো লাগবে। এই স্ট্যান্ডটা সেদিন নিয়ে এসেছিলাম, আর নিচে এক পাশে যে গাছগুলো ছিল সেটা উপরে তুলে দিয়েছি যেন বারান্দায় একটু বসা যায়। আর এই পাশটা ঠিক এমন করে রেখেছি, এটাই আপনাদের আসলে দেখাচ্ছি। আমার আজকে সকালে শরীরটা এত খারাপ লেগেছিল, কোরআনটা পড়তে পারি নাই একদম প্রপার। হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে আমি বসেছিলাম চুপ করে প্রথমে। আর তারপর ভাবলাম যেটা আমার প্রিয় জায়গা সেখানে যাই। প্রিয় জায়গায় গেলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়, মন ভালো হয়ে যায়। আর সুস্থ হওয়ার পিছনে মনটা আসলে অনেকাংশে নির্ভর করে। তাই আসলে চুপি চুপি বারান্দায় চলে এসেছি। সবাই যেহেতু এখন ঘুমাচ্ছে, তো তাদের ডিস্টার্ব করিনি, নইলে একবার ভেবেছিলাম নুরের আব্বুকে ডাকি, কারণ আমার এত খারাপ লাগছিল, মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি মারা যাব, এত দুর্বল লাগছিল শরীরটা। তো যাই হোক, বারান্দায় এসে এক মুঠ চিড়া খেয়েছি, তারপর যেন এনার্জি আসলো। তারপর আস্তে আস্তে আবার কাজগুলো শুরু করছি। আসলে যতই অসুস্থ হই আমরা গৃহিণী, আমাদের কাজ তো আর থেমে থাকে না। এমন তো না কেউ বলবে এসে যে এবার রেস্ট নাও, আমরা করে দেই। আমার ঘরে সবাই আছে, এবং কি বলবো, তারা যে আমাকে এসে একটু হেল্প করবে সেটা আসলে ব্যাপার নেই। তো এটা ওদের দোষ নেই, আসলে আমারই দোষ। কারণ যতই অসুস্থ এই জীবনে হয়েছি তাদের আসলে ফেস করতে দেইনি, নিজেই যতটা পেরেছি করেছি। আর যে রামানের বক্সগুলো দেখছেন, দেখেন ভীষণ সুন্দর হয়েছে মাশাল্লাহ। নুরের আব্বু 100টার মতো লিচু এনেছিল, তো 20টা করে ছেলে মেয়েদের দিলাম। তো ওরা আসলে ছিলার ভয়ে খেতেও চায় না, তাই ছিলে সবাইকে দিয়েছি। তো ছেলেকে বলছি আন্দাজ করো কটা হয়েছে, তো ছেলে বলল 18টা। তা আমি বললাম না, 20টা হয়েছে। তো যাই হোক, এভাবে প্রত্যেকজনকে দিয়ে দিলাম, আর সাথে চামিচও লাগিয়ে দিলাম যেন হাতে না ভরে। কি করব, উপায় নেই, কারণ এভাবে না দিলে ওরা খাবেও না, ছিলবেও না, খাবেও না। আর ওরা না খেলে আমার কষ্ট হয়। যতই অসুস্থ থাকি মনে হয় ওরা যেন একটু ভালো থাকুক, সুস্থ থাকুক। লিচু আমার ভীষণ পছন্দ। কেউ যদি ভালোবেসে আমাকে কোনো ফল গিফট করে আমি মহা খুশি হয়ে যাব আসলে। মানে আমার দুর্বল পয়েন্ট এটা বলতে পারেন। তো শুধু বসে থেকে তো লাভ নেই, তো ভাবলাম পাশাপাশি রান্নাটাও সেরে নিই। তো এখানে মাটন বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমার ছেলে চলে যাবে। যখন চলে গিয়েছিল তখন এই ভিডিওটা, এখন বর্তমানে যখন ভয়েস দিচ্ছি তখন বর্তমানে আবার ছেলে আমার কাছে এসছে। যাই হোক, আজকে জুমাবার, শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর এখানে যে ছোলাটা দেখছেন ভাজা, কিছুটা আমার বড় ছেলের জন্য বড়টা, আর ছোটোটা নোহর আর নুদারের জন্য। ওরা যেহেতু বাসায় থাকে তো ব্যাপার নেই, যে কোনো সময় আসলে ওদের ভেজে দেওয়া যায়। এখানে আমার মাটনটা হয়ে গিয়েছে মাশাল্লাহ, একটু ঝোল ঝোল রেখেছি, বাকি একটা পিস এখন আমার নূরকে দিব, তো খেয়ে টেস্ট করবে।
আমার মেডিসিনগুলো সবাই মিলে ঠিক করছে, সবাই না আসলে নুরের আব্বু আর মাইশামণি ঠিক করছে কোনটা কখন খাবো কি খাবো লিখে দিচ্ছে। আমি আসলে সেভাবে মেডিসিন খেতে পারি না, অনেক কাজ আমি একাই করে নিতে পারি, কিন্তু যখন নিজের হেলথ আসে তখন আসলে কিছুই পারি না। বিল্লি বিল্লি তো না বিল্লি তো হলো ইয়াটা সিরিয়াস ব্রাভো বান্ধবীরা নিয়ে আমাকে ডাক্তারের কাছে গেল, যেহেতু নুরের আব্বু যেতে পারে নাই, জরুরি কাজ ছিল সাইডে, তাই তো ওই জন্যই তাদের সাথে আবার খাওয়া দাওয়া করে আসলাম। তো আসলে মানুষের উপরের দিকটা দেখে যাচাই করে বেশি, কত খুশি আমি, হাসি খুশি, তাই না? অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়ে যেহেতু ব্যথা পেয়েছি, অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছি, পাশাপাশি চোখেরটাও, কারণ দুই চোখের পানি আসলে আমার শুকিয়ে গিয়েছে, বেশ অনেক দিন ধরেই আসলে ভুগছি। তো এবার ফাইনালি ভাবছি সব কিছুই ডাক্তার দেখাবো এবং নিজের যত্নটা করা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এটা হলো আমার বাড়ির কাঁঠাল, ভীষণ মজা, নুরের আব্বু আসার পথে নিয়ে এসেছিল, একদম গাছ পাকা, এত সুন্দর মিষ্টি গ্রান আর খেতে এত টেস্টি, মাশা আল্লাহ কি বলবো। কোষ কম হলে কি সুস্বাদু হলে মাশাআল্লাহ অনেক ভালো। মুরগিটা ভেজে নিচ্ছি তেল দিয়ে, এখানে আছে লবণ, হলুদ আর লেবুর রস, আর এই জায়গায় মাছ মাখানো, একটা মাছের তরকারি যেটা হাতে মাখিয়ে আসলে। আর এই তো বড়াটা ভেজে রেখে রেখে দেবো, বাচ্চারা পরে খেয়ে নেবে। আর এখানে আমার মা পাঠিয়েছেন, এটার মধ্যে বট আর এটার মধ্যে আচার, আমসত্ত্ব। বিসমিল্লাহ। ও পারফেক্ট হয়েছে, মানে একটু 19-20 তো থাকবেই কালার। সাইজ ঠিক আছে। বাস এবার কাগজটা, এবার কাগজটা দাও। আমার কাগজ হ্যাঁ এটা ছোট কাগজ তো, এই যে এটা এখানে এক দশ যেটা সেটা ওইটা রিমোট। তারপরে কি আছে আয়রন করো আয়রন বলে করবে, আরে এটা ইয়ে হয়ে যায় বিছানার উপর, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সোজা হয়ে যায়। বাস করলে কাগজ এমনই থাকে, ধরতে হবে। যে পিঠে শুরু হয়ে যাবে, হুম পিঠে শুরু হয়ে যাবে। এটা এটাই তো বলতে আরে না যাক গাদাগুলো, আয়রন করো। কাগজ বলে আয়রন করবে, দুই গাদার একই রকম নলেজ। বড় হয়ে গেছে না অ্যাকসেন্টটা। বড়ই থাকে না, আপনার কাগজ কাপড়টা নষ্ট হয়ে যায়। খারাপ লাগতেছে, লেন্থটা কি বেশ ওই বেশ সমান? এই নিজে নষ্ট করে আমার নাম দিয়েছি। কি বলো সত্যি না ইত্রামি? ওরে নষ্ট করছে না ইত্রা, কফি মেশিন বেশ হয়ে গেছে ব্লেন্ডার না। ও আচ্ছা যাক, ওইটা নষ্ট হলে আর টান বলে সমস্যা নেই। আমি বলছি বড় ব্লেন্ডার ওইটা কথা আমি নষ্ট করছি মাই বলছে ব্লেন্ডারের কথা বল। আমি নষ্ট করছি যেটা আমি নষ্ট করছি, এটা একটু এদিকে এদিকে আসবে। হ্যাঁ আমি করো আমার আমি এটা দড়িও না, এই যে মনা, এই যে এটি আমি বাটন ঝগড়া কম কর, নষ্ট হয়েছে আবার। দৌড়াও নাই আমি এতই তো আমি বাটনে দড়ি নাই, যে বাটন তুমি কি করছো? আমি অবাক হয়ে গেছি গায়ে দৌড়াও বলে না এই দেখো এদিক দিয়ে কম, স্বীকার করবো না, দৌড়াও বলে না। সুন্দর হয়েছে। ভিতরটা বাঁকা হয়ে গেছে, আর একটু এদিকে এদিকে এদিকে, ভিতরটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ এই যে এদিকে টানো, এদিকে টানো, মানে টি টেবিল টানো। ও বাস এই তো বেশি আছে সুন্দর হয়েছে। না, ওর উপর না। না ওইটা কেটে দিলেই হবে কেচে দিয়ে। ও মা, এদিকে বেশি হয়ে গেছে বুঝতে পারলি? ঠিক আছে অনেক বড় কাজ করছো আজকে। এখন ওগুলো সরাই ফেলো, যেখানে লোশন রিমোটটা রেখে লোশন ডিব্বা এইটা রাখো, আমি কোরআন পড়ি।
মেয়েরা কাশি খেতেছে, এই যে দেখ, ওরা ইয়েটার মধ্যে ইয়ে করছে, চশমাটা ঘুরা করে ওই লেগে তো কইতে বড় কাঞ্চি অবস্থা কে পাই দিছে। ক্রাঞ্চি বলে, চিন্তা কর অবস্থা। এর ওয়ার্ডরোবের উপরেই রাখো। আজকে প্রথম যারা ভিডিওটি দেখছেন আপনারা হয়তো জানেন না, ভিডিও যদি একটা লাইক দেন তাহলে ভিডিও ইমপ্রেশনটা বৃদ্ধি পায়। বন্ধুরা, আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বিয়ে করতেছে ব্যথা পাস, ব্যথা পা, তোর ব্যথা পা আর জন্য দিছি। ওকে ব্যথা বলছিলাম আমি গুলি দুষ্ট। বানাই হ্যাঁ হ্যাঁ দেখি গুলিটা একটু নিচু করো, নাহলে ফেস দেখা যাবে। দাঁড়াও ব্যথা পাইবো কিন্তু দাও তুমি দেখি, লাগে না গোড়ার দিন ব্যথা পাইছে। লাগে না আমি সুপার